সকালে আমি কি বানিয়েছিলাম দেখো তো, ডিমের টোস্ট আর চা বানিয়েছিলাম। আর তারপর দুপুরবেলা কি বানিয়েছিলাম দেখো, আরও সকালে আমি আমার মেয়ের জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য খিচুড়ি বানিয়েছিলাম সিম্পলভাবে, একটু সবজি দিয়ে সব রকমের, আর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আর একটুখানি ঘি দিয়ে বাস খিচুড়িটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। বাস হয়ে গেছে। এবার আমি দুপুরবেলা খালি রান্না করেছিলাম সয়াবিন আর কাঁচকলা আলুর তরকারি। এই তো দেখতেই পাচ্ছ। তো তেল দিয়ে তারপর জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন থেতো করা দিয়েছি, আদা আর টমেটো কাটা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে কষিয়ে নেব ভালো করে ঢাকনা দিয়ে। তো আমিও গ্রামের মেয়ে, আমি কিন্তু শহরে আছি বলে কোনো শহরের কোনো সেরকম কিছু স্টাইলিশ রান্না করি না। আমি যেরকম গ্রামের খাওয়ার আমরাও ঠিক সেরকমই রান্না করি, খাই। অনেকের হয়তো পছন্দ হয় না, তাতে আমার কিছু যায় আসে না। আমি যেরকম সেরকমই রান্না করি। আর দেখো নারকেলের পুর করে নিয়েছি, কিছু একটা বানাবো। তো পুলি পিঠে বানাবো, না হলে সাতপুরি, যাই হোক একটা বানাবো। তো নারকেলের পুর করে নিয়েছি আর এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি, আলু সয়াবিন আর হচ্ছে গিয়ে কাঁচকলা সব ভেজে নিয়েছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। তো জল দিয়ে ঢেলে দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর আমি কাপড় শুকিয়ে দিয়ে তারপর আসছি। তো দেখো তারপর কাপড় শুকিয়ে দিয়ে ছাদের মধ্যে চলে এলাম। তো তারপর দেখো ফুট চলে এসছে। আর তারপর দেখো রান্নাটা আমার হয়ে গেছে। একটু জিরে আর ভাজা জিরে ভাজা ধনের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, তারপর রান্নাটা হয়ে গেছে। আর এখানে পুরো রেডি হয়ে গেছে। তো রাতের বেলা করব কিছু একটা। আর তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি হয়ে গেছে রান্না। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।